চলে এসেছি আমি এখন বাজারে। বাজারে এসেছি একজনের সাথে, ওই যে ওর সাথে এসেছি। আমরা দুজনে বাজার করতে এখন এসেছি। সবজি বাজারে ঢুকবো, এদিকে ও একটা ব্যাগ নেবে, তাই ও ব্যাগ দেখছিল। আরও ওইদিকে আর কি প্রেজেন্টেশন নেওয়ার আছে বিয়ে বাড়ির, তো ওখানেও যাব। তো সেই জন্য দুজনে মিলে আর কি চলে এসেছি। আগে এসে ব্যাগটাই দেখে নিচ্ছি। আরও অন্য অন্য দোকানে গিয়েছিলাম, তবে ওখানে আর কি দামটা বেশি চাইছিল বলে আবার আমরা এই দোকানে চলে আসি। আর হচ্ছে এই দোকানটা কিন্তু যাওয়ার সময় আগেই ছিল, প্রথমে ওকে বলেছিলাম এই দোকানে ঢোকার জন্য, তো বললো আগের থেকে ঘুরে আসি। তো আগের থেকে যেহেতু দামটা অনেকটাই চাইছিল, তাই জন্য আবার এখানেই আর কি এসে নিতে হলো। আর আজকে যা গরম পড়েছে, আজকে আর বেশি দোকানে যেতেও ইচ্ছে করছে না। মানে এদিক ওইদিক যে যাবো ভালো লাগছে না, এত রোদে না বাজার করতেও কিন্তু ভালো লাগে না। বাজারে আসলে খুব গরম লাগে। আর বিশেষ করে যদি কোনো কিছু তোমরা নতুন জামা পরে যদি বা মানে বাড়ির নাইটি ছেড়ে অন্য জামা কাপড় যদি পরে একটু বের হও, পড়লেই মনে হয় যে খুব গরম লাগছে, গরমের দিনে এরকমটাও মনে হয়। তো সেই কারণে বেশি দেরি আমরা করিনি, তাড়াতাড়ি যেগুলো কাজ ছিল আর কি সেগুলো কাজ সেরে কিন্তু বাড়িতে চলে যাই। আর এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো যখন আমাদের বানেশ্বরে মেলা হয়েছিল তখন কিন্তু এই ব্যাগগুলো এর থেকেও আরো সুন্দর সুন্দর ব্যাগ ছিল। পুরো মানে একটা করে ব্যাগের দোকান পুরো ভর্তি, তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি নিয়েছিলাম। এই ব্যাগগুলো কিন্তু 100 টাকা করে ছিল, মাত্র 100 টাকা। মানে যেমন খুশি ছোট বড় যেমনই ব্যাগ নাও না কেন তোমরা, 100 টাকা করে কিন্তু চাইছিল। আমি কিন্তু আমাদের যে এই যে মেলা হলো, আমি কিন্তু 3টে ব্যাগ কিন্তু নিয়েছি 100 টাকা করে। আর একটা ব্যাগ কোচবিহার থেকে নিয়েছিলাম, ওটাও ওই মেলারই ছিল, 100 টাকা ছিল, ভালোই ছিল। এখন আমি ভাবছি মানে ও যে নিয়েছে না, এটার দাম হচ্ছে তোমার 150 টাকা, মানে ও খুব বেশি চাইছিল। আর আগের দোকান যে গিয়েছিলাম, আগে আরো দুটো দোকান, ওখানে তো আরো ওই যে 180 70 এরকম করে চাইছিল। আমি ওটাই ওকে বলছিলাম, ভালোই হয়েছে বাপরে, আমি আগে মেলা থেকে নিয়ে নিয়েছি। কি বলতো, কিছু কিছু জিনিস এমন আছে মানে দেখলে আর কি, মানে দেখলে নিয়ে রাখতে হয়। যদি তোমার মনে হয় যে না আমার মাঝে মাঝে এরকম জিনিস কাজে লাগে, তো সেই জিনিসটা না নিয়ে রাখতে হয় আগের থেকে। কখন কোন জিনিস কাজে লাগবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, তাই না বলো? আর যে জিনিসটা লাগবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবা যে না মাঝে মাঝে যখন আমি এখানে যাই বা ওইখানে যাই, তখন এরকম একটা জিনিস হলে ভালো হয়। তো সেই জিনিসটা না যখন তোমরা দেখো কম দামে, তখনই নেওয়াটাই কিন্তু রেখে দিয়েছি। এখন নিয়ে যাই রান্নাঘরে। এগুলো এই যে নিয়ে এসেছি চাল কুমড়া, মিষ্টি কুমড়া আর হচ্ছে পুঁই শাক। ঘরে রাখতে ভুলে গেছি রান্নাঘরে, এখন রান্নাঘরে নিয়ে যেয়ে রাখি। প্লাস্টিক থাকলে আবার হচ্ছে তোমার কেমন জানি হয়ে যাবে পুঁই শাকটা, তো সেই কারণে বের করেই রাখি। এই যে কুমড়োটা, চাল কুমড়োটা, এই চাল কুমড়োটা হচ্ছে 20 টাকা নিল। এতটুক চাল কুমড়ো তাতে 20 টাকা নিল। আমি তো এমনিতে এইসব জিনিস নেই না, তো আমার অতটা জানা নেই। তবে দাম জিজ্ঞাসা করলাম, 25 টাকা চায়, পরে জোর করে 20 টাকা দিয়ে নিলাম। 20 টাকার কম এক ফোঁটাও করছিল না। জিনিসপাতির যা এখন দাম হয়েছে। আর মিষ্টি কুমড়ো তো আমার খুবই ভালো লাগে, সেই কারণে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো। আর এটা একটুখানি নিয়ে এসেছি, এটা অল্প করেই নিয়ে এসেছি। বাচ্চাগুলো তো খায় না, আমি খাবো, 10 টাকার একটু নিয়ে এসেছি। বাজার থেকে এসে এত শরীরটা ক্লান্ত লাগছিল কি বলবো। আর বাজার থেকে এসে মোটর চালিয়ে চান করে হচ্ছে আমি আগে শুয়ে পড়েছিলাম। এসে দেখি প্রীতি ভাত খেয়ে নিয়েছে, রান্না করে গিয়েছিলাম। আর প্রীতি নাকি প্রীতমকে ভাত বেড়ে দিয়েছিল, দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছে আর কি। আর এসে দেখি যেহেতু ওরা খেয়ে নিয়েছে, তো এখন আমার অত চাপ নেই, আমি পরেও খেতে পারবো। আর শরীরটা এত ক্লান্ত লাগছিল, তার মধ্যে আবার সাইকেলে করে গিয়েছিলাম একাই, আসার সময় দুজন ছিলাম, ডাবল আর কি, ডাবল সাইকেল চালিয়ে আসতে হয়েছে। আর তোমরা দেখতে পারছো ও একটু হেলদি আছে, আমার থেকে অনেকটাই হেলদি আছে, তাই একটু আমার আর কি বেশি খাটনিটা হয়ে গেছে। তো এসে আমি চান করে ড্রেস পাল্টানোর পর হচ্ছে আমি শুয়ে পড়েছি আর কি। তো শুয়ে পড়ার পর ওই যে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপর উঠে কিন্তু ভাত খেয়েছি। আর ওই যে সবজিগুলো আমি ওখানেই রেখে দিয়েছিলাম। ওই যে খুব ক্লান্ত লাগছিল শরীরটা, রান্নাঘরে আর যাইনি, পরে গিয়ে বিকেলবেলা রান্নাঘরে সবজিগুলো গিয়ে রেখে আসলাম। এখন ওই যে উঠোনটা একটু ঝাড় দেবো, উঠোনটাতে পাতা পড়ে আছে, বিকেল কিন্তু হয়ে গেছে, কিন্তু খুবই গরম পড়েছে। তো যাই হোক বন্ধুরা, কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো এখন। এম জে অধিকারী ফ্যামিলি,
লিখেছো কৃষ্ণা দিদি ভাই, তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, তবুও কিছু কিছু দিন কিন্তু কমেন্ট করে থাকি, কিন্তু কোনো রিপ্লাই পাই না গো, তোমার খুব খারাপ লাগে। আমি কিন্তু বেশিরভাগই লোকেরই কিন্তু বেশিরভাগ সবারই কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। ভুলবশত হয়তো তোমার কমেন্টে রিপ্লাইটা দেওয়া হয়নি, যেদিন তুমি করেছো সেদিন হয়তো আমি দিতে পারিনি, তার জন্য সরি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে অনুচি, বলেছো তোমাদের এই সাধারণ জীবনযাপন দেখতে আমার খুবই ভালো লাগে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ত্রিপুরা থেকে সবিতা বলেছো, দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খাওয়া দাওয়া তো করেছিলাম অনেক আগে, তবে বাসনগুলো মাজিনি। তো বাসনগুলো না মেজে হচ্ছে আমি উঠোনটা আগে বিকেলবেলা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পর হচ্ছে কলেপারটা এখন কীরকম লাগছে না বাজে, আর বিকেল হতে হতে কিন্তু কলেপারে কিন্তু বাসন রাখা যায় না, মানে বিকেলবেলা সন্ধে তো রাখাই যায় না, যখনকার তখনই মাজতে হয়। তবে আজকে আমি ওই যে খাওয়ার পর একটু মানে বুঝতে পারছো, আমি যেহেতু বাজারে গিয়েছিলাম তাই একটু আমার দেরি হয়ে গেছিলো, আর হচ্ছে আমি খুব ক্লান্ত ছিলাম বলে কিন্তু আমার কিন্তু সঙ্গে সঙ্গে আজকে মাজা হয়নি। তবে আমি কিন্তু কোনোদিনও সন্ধে অবধি কিন্তু বাসন রাখি না। তো মেন হচ্ছে সন্ধে অবধি বাসন রাখা যায় না, আমি শুনেছি আর কি, যেহেতু আমরা আর কি সন্ধেবাতি দেই, তো মা লক্ষ্মীর আর কি আগমন থাকে আর কি। তো সন্ধ্যার সময় এই জন্যই কিন্তু আমাদের আর কি সন্ধ্যার সময় উঠোন ঝাড় দেওয়া, বাড়ি ঘরে আর কি ধূপকাঠি দেওয়া, ধুনো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তো এগুলো কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু করে থাকি সন্ধ্যার সময় যেহেতু, তাই জন্য কলেপারে কিন্তু এঁটো বাসন কিন্তু রাখা যায় না, এটা আমি শুনেছি একজনের কাছে। আমি তো কোনো দিনও সন্ধ্যার সময় অবধি কলেপারে বাসন রাখি না, আমি বিকেলের আগে আগে কিন্তু বাসন সব কিছু ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রাখি। এইদিকে এখন দেখো রাত কিন্তু হয়ে গেছে, ওই যে বিয়ে বাড়ি যাবো সেই জন্য আর কি একটু জামা কাপড় আর কি দেখা হচ্ছে যে কোনটা পরে যাব। আর ওই যে ওরা দেখছে ওদের সাইডটা খুলে, ওরা ওদের জামা কাপড় দেখছে কি পরে যাবে দুই ভাই বোন, আর আমি এদিকে আমারটা খুলে দেখছে যে আমি কি পরে যাব। তো ওরাটা ওরাই ডিসাইড করছে, এমনি তো কোথাও গেলে ও যেটা বলে ওটাই পরে আর কি। তো সেই কারণে ও ওদেরটা দেখছে, আর আমি অনেকক্ষণ দেখার পরে যে এই শাড়িটা কিন্তু আমি বের করে নিলাম। কেন বলো তো এই শাড়িটা নিলাম, আমার আরও একটা কিন্তু নতুন ভালো শাড়ি আছে, তবে ওটা একটু গরম লাগবে, সিল্কের, ওটা গরম লাগবে। আর এই যে কাপড়টা যেটা আমি বের করেছি এটা কিন্তু একদমই সফট, এটা কিন্তু গতবার পুজোতে খুব ট্রেন্ডিং ছিল এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু আমি 800 টাকা দিয়ে নিয়েছিলাম। এই শাড়িটার নাম হচ্ছে তোমার মালাইকারি নাকি মালাই সিল্ক এরকম একটা নাম, যাই হোক আমি ঠিক এখন বলতে পারছি না, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে শাড়িটার নাম। তো এই শাড়িটা আমি ওই জন্যই কিন্তু পরেছি, এই শাড়িটা একদমই সফট, যেহেতু গরমের দিন বুঝতে পারছো খাওয়া দাওয়ার সময় বিশেষ করে আরও বেশিরভাগ গরমটা লাগে। বিয়ে বেড়ে গেলে অবশ্য সাইডে ফাইডে ফ্যান আছে, কুলার আছে, তবে সব জায়গায় তো আর থাকে না, কিছু কিছু জায়গায় আর কি থাকে। তো ওই যেই যেই জায়গায় আর কি কুলার ফ্যান থাকে সেখানে কিন্তু অনেক ভিড় থাকে, তো সেই কারণে খাওয়ার সময় কিন্তু বেশি গরমটা লাগে। আর যদি হাঁটাচলা করি তাহলে গরমটা অতটাও লাগে না, তবে খাওয়ার ওখানেও কিন্তু ফ্যান ছিল, অনেক উপরে ফ্যান ছিল, তবে ওই ফ্যানগুলোর হাওয়া আসছিল না আর কি, আমাদের গায়ে লাগছিল না। প্রীতম ওই যে এই শার্টটা বের করে নিল, এই শার্টটা ওর দিদা দিয়েছিল যখন আমরা রাজস্থানে গিয়েছিলাম, দুটো শার্ট দিয়েছি, তবে শার্টগুলো না পরাই হচ্ছে না, ওই শার্টটাও পরে না এই শার্টটাও পরে না, আজকেও শখ উঠেছে আজকে শার্ট পরে যাবে, বেশিরভাগই টি শার্টই পরে। আর শার্টগুলো আমি পরতে দেই না কেন বলো তো, ওর তো সেরকম চেহারা নেই, মানে মোটা সোটা যেগুলো মানুষ সেগুলোকে একটু শার্ট পরলে একটু বেশি ভালো লাগে, তো ওর যেহেতু একটু চেহারাটা কম আর কি, প্রীতমেরও আর কি, আমাদের সবারই চেহারা কম, তবে সেই জন্যে আর কি শার্টটা না ওকে ঠিক মানায় না ভালো, তো ওই কারণে আমি না আগে পরতে দিতাম না, আর একটু বোধহয় বড় হতো তখন। আর এখন দেখি আবার যে পরেছে বেশ ভালোই লাগছে, এখন ওই যে শার্ট অনুযায়ী ও বড় হয়ে গেছে, এখন আবার ভালো লাগছে। তো ওই যে এখন থেকে আর কি শার্ট দুটো আর কি মাঝে মাঝে পরে, তবে অনেক দিন হয়ে গেছে শার্টটা কিন্তু একদিনও পরেনি, নতুন শার্ট আর কি। ওই যে আমরা গিয়েছিলাম যে সীতাই তখন একবার পরেছিল, আর এই যে এই পরলো, আর একটা তো নতুনই আছে ওটা এখনো ধরেইনি পরেইনি। তবে শার্টগুলো যখন নেওয়া হয়েছিল তখন অতটাও মানাচ্ছিল না ওকে, এখন আবার দেখি বড় হয়ে গেছে ও, এখন দেখি শার্টগুলো ঠিকঠাক হয়, এখন দেখি বেশ ভালোই লাগে। যাই হোক এইদিকে আমি ওই যে চূড়াটা পরছিলাম, তো সেখানে ওই যে লাগাতে হয় লকটা, আমি একা একা লাগাতে পারছিলাম না, পিতিকে বললাম, পিতি লাগিয়ে দিল, তারপর দেখো কত নকশা মারলো, ক্যামেরার সামনে যেই দেখলো যে ক্যামেরা অন আছে একটু ভাব মেরে চলে গেল। এই যে দেখো সবাই মিলে আমরা কিন্তু চলে এসেছি, এটা কিন্তু বিয়ে বাড়ির পেছনটা, আমি লাইটিংগুলো একটু তুলে নিলাম।
আমাদের পাড়াতে কিন্তু সবার নিমন্ত্রণ আছে। এক, এক করে সবাই আসবে। আমরা কিছুজন আছি, পিছনেও আছে, আগেও আছে। আমরা কিছুজন আরকি একটু তাড়াতাড়ি চলে এসেছি। কারণ এই বিয়েবাড়িটাতে প্রচুর লোকের নিমন্ত্রণ আছে, প্রচুর। আমাদের পাড়ার কিন্তু এই বিয়ে না, আমাদের ওই পাড়ার বিয়ে। ওই পাড়ার লোক, ওদের আত্মীয়স্বজন, বাজারে অনেকেই ওদের চেনা জানা আছে, ওদেরকে বলেছে। আবার আমাদের এই পাড়াকে বলেছে। মানে পুরো ১২০০ লোক নাকি এতজনের আইটেম ওরা করেছে। তো প্রচুর লোক আসবে এখানে, অনেকটাই ভিড় হবে আমি জানি, বাচ্চা-কাচ্চা নিয়ে। তো সেই কারণে আমরা একটু ওই ৯টার দিকে আমরা চলে যাই আরকি বিয়েবাড়ি। আর ৯টার দিকে আমার মনে হয় ঠিক টাইম আরকি। এর থেকে বেশিও আরকি যেতে কেমন লাগে, মানে বেশি হয়ে গেলে, দেরি হয়ে গেলে। কারণ দেরি হয়ে গেলে আমার যদি ১০টা বাজে তখন আবার খিদেটা মরে যায়, খিদে পায় না একদমই। আর যদি তাড়াতাড়ি যাই তখন আবার একটা লজ্জার ব্যাপার। তো ৯টার দিকে একদম ঠিক টাইম। তো ঠিক টাইমেই গেছি আমরা। তাও দেখি ভিড়টা একটু কমই আছে। তো তখন ভাবলাম যে না, বেশ ভালোই হয়েছে, ভিড়টা একটু কম আছে। আরামসে একটু ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে। আর এই যে দেখো কোণে বসে আছে, খুব সুন্দর লাগছিল কিন্তু। ও কিন্তু এমনিতেই খুব সুন্দর। এমনিতেই যে ও নরমাল সেজে বেড়ায় তাতে কিন্তু খুব সুন্দর। সাজার পর দেখো বিয়ের ইসেতে সেজেছে, মানে বিয়ের কনে হিসেবে সেজেছে, তাও দেখো কত সুন্দর লাগছে। ও কিন্তু নার্সের চাকরি করে, বেশ ভালো। ওর ব্যবহারও খুব সুন্দর। আমি ফটো ক্লিক করতে যখন যাই ওখানে, ও ওখান থেকে উঠে পড়ে বলে যে, "বৌদি দাঁড়িয়ে, দাঁড়িয়ে তুলি, দাঁড়িয়ে, দাঁড়িয়ে আলো বেশ ভালো লাগবে ফটো।" কারণ ওখানে ওর কি যেখানে ওই সিংহাসনটা বসেছিল না, আরও আরকি কয়েকজন মিলে বসে পড়েছিল। তো সেখানে আমার বসার জায়গায় ছিল না। তো বাধ্য হয়ে ও উঠে পড়েছে। উঠে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি ক্লিক করেছিলাম। তো এই ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে সত্যি। যে ওরও আরকি ইচ্ছে আছে সবার সাথে আরকি ফটো তোলার। ওরা কিন্তু একটু হাই-ফাই আরকি, আমাদের থেকেও বেশি আরকি হাই-ফাই ওরা। বুঝতে পারছো প্যান্ডেল ডেকোরেশন দেখে আরকি। আর ওদের বাড়ির নয়, এটা কিন্তু লজে, নতুন একটা লজ হয়েছে। আমাদের বানেশ্বরে ২ টো লজ, একটা বাজারের ভেতরে, ওটা পুরনো লজ। আর এই লজটা নতুন খুলেছে। এরাই ১ম আরকি উদ্বোধন করলো এই লজের। আর এখানে এই যে ঠান্ডা দেওয়া হচ্ছিল। আমি তো ভেবেছিলাম ১ম এ কি নাতে কি, এখন দেখি দেওয়ার পর জলগুলো সবুজ, সবুজ উঠছে। আর এখানে হচ্ছে জলজিরা বলে, যে জলজিরা দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছিল, বেশ ভালোই লাগছে। আমি আধা গ্লাস খেয়েছি, বেশ ঠান্ডাও হয়ে গেছে, বেশ ভালো লেগেছে। ওইদিকে আবার আলুর চিপস দেওয়া হচ্ছিল, তোমার কফি দেওয়া হচ্ছিল। আমি ওগুলো খাইনি। আমি সত্যি কথা বলতে হাবিজাবি যদি খাই তাহলে আবার ভাত খেতে পারি না। ভাতে ওখানে গিয়েও অনেক আইটেম, আমি অতটাও খেতে পারিনি। আমি বলতে প্রীতমও খেতে পারিনি, প্রীতিও খেতে পারিনি। মানে যতটুক পারি আমরা অতটুকুই আরকি খেয়েছি। সব কিছুই আমাদের রয়ে গেছে আরকি। শুধু আমি পুরা সম্পূর্ণটা খেয়েছি। ওই যে ভাপা মাছ আছে একটা, ভাপা মাছটা আমার বেশ ভালো লেগেছিল। ওটাই আমি খেয়েছি। আর বাকি পোলাও দিচ্ছিল, ভাত, মানে যা দিয়েছিল সব পড়েছিল থালার মধ্যে লাস্টে একটু, একটু করে। তবে ওই রকম করে থাকলেও ভালোও লাগে না। প্রীতমের বাবা তো একদমই পছন্দ করে না ভাত ছাড়া বা কোনো কিছু ছাড়া। তবে কি করব, দেখো এখানে আইটেমগুলো সব আইটেম আছে। ছেলে আর হচ্ছে মেয়ের দেখো এখানে ছবিও দেওয়া আছে। কি করব, যেহেতু বেশি হয়ে গেছে আমাদের, সেই কারণে একটু, একটু করে রয়ে গেছে। আর বুঝতে পারছো মানে বিয়ে বাড়ির খাবার-দাবার হচ্ছে তেলে ভরা। খাসির মাংস, খাসির তেলের বড়া, আরও জানি কি, কি আইটেম ছিল, ওগুলো তো প্রচুর তেল ছিল সত্যি। আর এত তেলের জিনিস কি খাওয়া যায় বলো? আমার বাড়িতে খাওয়ায় আমার তৃপ্তি হয়। তবে বিয়ে বাড়িতে যে আমি যাই, আমার মনে হয় সম্পূর্ণ পেটটা আমার ভরেনি। রাস্তায় যে আসছিলাম ওটাই গল্প করছিলাম। মানে পেট আমার ফাঁকাই আছে, তবে মুখ দিয়ে খেতে ইচ্ছে করছে না, এরকম অবস্থা হয়ে যায়। বাড়িতে যে শুধু ডাল ভাত খাই না, চলে এটাতে এসেছি আমার একদম বাড়িতে। তৃপ্তি করে আর আরকি বাড়িতে খেতে এসে পাই আমি। এখানে এত গরম পড়েছে, জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি। প্রীতি শুয়ে পড়েছে। আমি এখন এই যে একটু মুখটা ধুয়ে মশারিটা টাঙানোর পর শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।